এখানে বসবাস করে কোটি কোটি বিষধর সাপ। এই দ্বীপের নাম স্নেক দ্বীপ। আজকে আমরা জানব এই দ্বীপের রহস্য, ইতিহাস, বিপজ্জনক জীবন এবং অদ্ভুত পরিবেশ সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। স্নেক দ্বীপ ব্রাজিল দেশের উপকূলে অবস্থিত। এর আসল নাম হলো ইলহা দা কুইনামা গ্রান্ডে। ইলহা দা কুইনামা গ্রান্ডে দ্বীপটির মোট এলাকা মাত্র 4.5 বর্গমিটার। ছোট আকারের এই দ্বীপ কিন্তু পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলোর মধ্যে অন্যতম। এখানে প্রচুর সংখ্যা বিষধর সাপের। প্রায় সব জায়গায় দেখা যায় বথরপস ইনসুলারিস। প্রথম রহস্য হলো, কেন এই দ্বীপে এত বেশি সাপ? বিজ্ঞানীরা মনে করেন কয়েক শতাব্দী আগে এই সাপগুলো মূলত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সমুদ্রের কারণে তারা দ্বীপে আটকে পড়ে। দ্বীপে শিকার খুব কম, ফলে সাপগুলো নিজেদের প্রজাতি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। ফলশ্রুতিতে আজ প্রায় প্রতি বর্গমিটারে 5 থেকে 7 সাপ বসবাস করে। যারা দ্বীপে গিয়েছেন তারা বলেছেন এটি যেন পৃথিবীর অন্য কোনো জায়গার মতো নয়। সাপগুলো মানুষের উপস্থিতি অনুভব করলে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের কামড় প্রাণঘাতী। দ্বিতীয় রহস্য হলো, এই সাপগুলো কত বিপজ্জনক। বথরপস ইনসুলারিস পৃথিবীর সবথেকে বিষধর সাপের মধ্যে একটি। একটি কামড় মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। বিজ্ঞানীরা বলেন এই সাপের বিষের মাত্রা এমন যে মাত্র কয়েক মিনিটের মধ্যে মানুষের শরীরের অবস্থা ক্ষতি হতে পারে। এই কারণে ব্রাজিল সরকার সম্পূর্ণ নিষেধাজ্ঞা করেছে। মানুষ দ্বীপে প্রবেশ করতে পারে না। যদি কেউ অনুমোদন ছাড়া প্রবেশ করে তার জীবন বিপন্ন। তৃতীয় রহস্য হলো দ্বীপের পরিবেশ। সাপের ঘনত্বের কারণে দ্বীপের প্রায় কোনো বড় প্রাণী বা পাখি দেখা যায় না। শুধু কিছু বিশেষ প্রজাতির গাছ এবং ছোট প্রাণীরই বেঁচে আছে। যেখানে মানুষ যায় না সেখানে প্রকৃতি নিজে রাজত্ব করে। সাপ, গাছ এবং ছোট প্রাণীরা একত্রে এমন এক পরিবেশ তৈরি করেছে যা অন্য কোথাও পাওয়া যায় না। চতুর্থ রহস্য হলো দ্বীপের ইতিহাস। শতাব্দীর পর শতাব্দী আগে এই দ্বীপে মানুষ বসতি স্থাপন করেছিল, কিন্তু সাপের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় মানুষ নিরাপদে বসবাস করতে পারছিল না। সমুদ্রের ঝড়, ঘন বন এবং সাপের আক্রমণ সব মিলিয়ে মানুষ দ্বীপ ত্যাগ করে। আজ দ্বীপ প্রায় নির্জন। শুধু বিশেষ অনুমোদন প্রাপ্ত গবেষকরা দ্বীপে যেতে পারেন। বিজ্ঞানীদের কাজ হলো সাপের আচরণ, বংশবৃদ্ধি এবং দ্বীপের পরিবেশ বোঝা। পঞ্চম রহস্য হলো সাপের আচরণ এবং বংশবৃদ্ধি। এই দ্বীপের সাপগুলো অন্যান্য বন সাপের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক। তারা শিকার করতে এবং এলাকা রক্ষা করতে অত্যন্ত সক্রিয়। বিজ্ঞানীরা দেখেছেন এই সাপগুলো মানব উপস্থিতি অনুভব করলে ঝাঁপিয়ে পড়ে। এছাড়া তাদের বিষ থেকে গবেষণায় নতুন ঔষধ তৈরি সম্ভব। কিছু গবেষক মনে করেন সাপের বিষ থেকে ক্যান্সার, রক্তচাপ এবং অন্যান্য রোগের ঔষধ বানানো যায়। ফলশ্রুতিতে দ্বীপের বিপজ্জনক সাপগুলো এক অমূল্য সম্পদ। এখানে অভিযাত্রীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আবহাওয়া, সরঞ্জাম এবং মনোবল। একটি ভুল পদক্ষেপ এবং মানুষ বিপন্ন হতে পারে। দ্বীপের বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য, বন, পাহাড় এবং সমুদ্রের মিলনে তৈরি হয়েছে এক অদ্ভুত দৃশ্য। সাপের বিপজ্জনকতা থাকা সত্ত্বেও দ্বীপের দৃশ্য একেবারে অন্যান্য। যেখানে মানুষ যায় না সেখানে প্রকৃতি, জীবন এবং রহস্য একত্রে বিরাজ করে। দ্বীপের গোপন ইতিহাস। কিংবদন্তি অনুযায়ী দ্বীপে এক সময় মানুষ বসবাস করত, শিকার, কৃষি এবং ছোট সম্প্রদায় তৈরি করত। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এবং সাপের বৃদ্ধির পর সব মিলিয়ে মানুষ চলে যায়। আজ দ্বীপের ইতিহাস শুধু পাথর, গাছ এবং বনাঞ্চলের মধ্যেই রয়ে গেছে। স্নেক দ্বীপ শুধু বিপজ্জনকই নয়, এখানকার প্রকৃতি, বন, পাহাড়, সাপ এবং অদ্ভুত পরিবেশ একত্রে তৈরি হয়েছে এমন এক রহস্যময়তা যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। আজকে আমরা জানলাম স্নেক দ্বীপের রহস্য, বিপজ্জনক সাপ, অদ্ভুত পরিবেশ, প্রাচীন ইতিহাস এবং বিজ্ঞানী গবেষণা সম্পর্কে। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।